শালার মেম্বারে একটা বার খালি বাটে ফেলতে পারলি আই। আগে যা হইছে এবার কোনো কায়দায় কোনো ছাড় হবে না নে। আগে যতবার বাটে ফেলাইছি ততবার শালা চেয়ারম্যানের জন্য বাইসে গেছে। ওরে আর কতবার বাঁচবে নে, দেখলাম ইউনিয়ন পরিষদে কম্বল আইছে, কম্বল যেহেতু আইছে ওই মেম্বার নিশ্চিত এবার আসবে না কম্বল দিত। ওই দেখো কতি লুচ্ছা মেম্বার আছিল। দাঁড়া উঠিস নে, আগের তো সামনে যাওয়া যাবে না, দেই আগে কি আরে। ভাবি, ও ভাবি, ভাবি রে, ভাবি বাড়ি আছেন না? থাকলে একটু বারণ। কিটা মেম্বার সাহেব নাই, হঠাৎ আমাকে বাড়ি কি উদ্দেশ্যে? ভাবি মন তো চাই সবসময় আপনাদের কাছে আসতে, কিন্তু সমাজ তো তা মাইনে নেয় না। তারপরেও চুপি চলে আইছি আপনাকে টানে ভালোবাসা বিতরণ করতে। ভাবি ফালতু কথা বাদ দিয়ে কি কাজ আইছেন তাই কন। ভাবি আপনার কলাম না যে ভালোবাসা বিতরণ করতে আইছি, তাই ওই কটা কম্বল আইছিল, তা ভাবলাম যে আগে ভাবিকে দিয়ে আসি। তাই দেন, দিয়ে যান। ভাবি আরে না গোল পাচ্ছি না তো। কি হচ্ছেন ভাবি এই তো বেড়ে পাচ্ছে না তো। কিটা কোনতে দেখবেন মেম্বারশিপ ফিরাই হয়ে গেল। ভাবি এটা বিশাল মানাবে না আপনার গাই, সেই মানাবে না। ওই দেখ আরে আল্লাহ রে করতেছে কি সাইড দরার লাইনে চলে আসে, তাতে ভাই ধরতে ভাই। শুরু করে দিছি আবার লুচ্ছামি শুরু করে দিছি, মানে কয়দিন জাতি না জাতি আবার লুচ্ছামি শুরু করে দিছি। অত কথা কর কি আছে? ওরে ধরে ভাইলে ভালো ও মেম্বার কোনোদিন ভালো হবে না। এই তোরা কলাম কাজটা ঠিক করতেছিস না, তোরা কলাম সরকারি কাজে বাধা সৃষ্টি করতেছিস, মানে কিরাম যেন হয়ে যাচ্ছে একটু। এখানে এই তাড়াতাড়ি করছিস, চেয়ারম্যান সাহেবের খবর দাদি, ঝামেলা মনে হচ্ছে, যা তাড়াতাড়ি যা। ওই দেখ আমার বাঘ আসছে। তোরা কেউ বাঁচবি না নে, তোকে মনে করছে একের পরে এক খালি কেস হবে, মানে এইটা তো ছাড়া পাবি, ওইটা যাইকে পড়বি, তোরা বাঁচতে পারবি না নে। আস্তাগফিরুল্লাহ এ কি আছে তোরা? মেম্বারের মতো আর একজন সমাজ সেবক, একজন জনদরদি, একজন মানবতার ফেরিয়ালারে এইভাবে বাইন্ধা রাখিছিস, এই জঘন্যতম অন্যায় করছিস তোরা। কিন্তু এটা চেয়ারম্যান সাহেব, আপনার মেম্বার আবার লুচ্ছমি শুরু করেছে, আজকে সেই কারণে বান্ধা পড়িছে। বিয়া তো ছোট মানে বেড়ির মধ্যে না রাখলেও কথা কবি না। তাতে কল আসেন আপনি আসেন দি, ওরা আস্ত বিয়াদ্দব, পাক্কা বিয়াদ্দব, বলে একটা শয়তান লোকজন ওরা। একটা বিশিষ্ট সমাজসেবকদের কিভাবে সম্মান দিতে হয় তাই জানে না, বিয়াদ্দব লোকজন। আপনি আসেন দি, আসেন। না চেয়ারম্যান সাহেব, এবার কোনো কথাই কাজ হবে না নে, প্রতিবার গাছ জোর দেয় নিয়ে গেলে হবে না নে, এইবার আমাকে একটা সুষ্ঠু বিচার দিয়েই যেতে হবে না হলে জাতি দেবো না। না মানে কি বিচার দিতে হবে তোকে, বুঝলাম না তো আমি। আসুন দেখ কি কয় তাই শুনে নি, আসো। হ্যাঁ নাও বলছে, এবার কদিন কি হয়েছে, সমস্যাটা কি সেটা কদিন। চেয়ারম্যান সাহেব, সে কথা তো আপনার আমি কবই। এইবার এই কড়া শীতি আমি আইছিলাম কটা কম্বল দিতি, কারণ সবসময় আমি মাইনে চলি আমার নীতি। চেয়ারম্যান সাহেব, কম্বল টিকি দিতে গেছে, কম্বল দিয়ে আসলে সুযোগ এনেছে, প্রতিবার এসে বাইসে যায়, এবার এসে ফাইসে গেছে। তোকে কথাগুলো কষ্ট হচ্ছে মানতি, আসল ঘটনাটা খুবই ইচ্ছে হচ্ছে জানতি, পুরো কাহিনীটা খুলে ক, শরীরই প্রচুর ক্লান্তি। ওরা আর কবে কি করতে গেছিলাম সমাজ সেবা, ওরা করতে দিনি। তোরা যে কাজটা করেছিস মেম্বার সাহেবরে ভান দিস, কাজটা তোরা করার আগে একটা বার কি ভাবিছিস? দিন নাই রাত নাই তোকে তো নিশা খাইতে যায়। না মেম্বার সাহেবরে ভান দে করেছিস চরম অন্যায়। অন্যায় আমরা করেছি, ক্ষমা আমরা চাচ্ছি, কিন্তু আজকে এই মেম্বারের সঠিক বিচারটা চাচ্ছি। মানে তোকে মধ্যে কি সামান্য তোমার কোনো লজ্জাবোধ আছে? নিজেরা অন্যায় করে আবার কোন মুখ নিয়ে বিচার চাচ্ছি রে? বিচার যদি আমি করতে আই তাহলে শাস্তি তো তোরা পাবিনি, কিন্তু সত্যি কথা কথা কি আমি তা চাচ্ছি না। দেখিস মেম্বার সাহেবের মনটা দেখিস, তোরা এরকম একজন বড় মনের মানুষের তোরা কোন বিবেকে ভানলি আমি তো তাই বুঝলাম না।
সে যে তোকে কতটা ভালোবাসে এই হচ্ছে তার প্রমাণ। থাক থাক চেয়ারম্যান সাহেব, ওসব কথা ওকে কয়ে কোনো লাভ নেই। ওরা যদি তাই বসতো তাহলে আমার কে বান্দার মতো জঘন্য কাজেরা কোনোদিন করতে পারতো? আরে থামেন আপনি, আগের বারও শাড়ি দিতে এসে আপনি ধরা খাইছিলেন। আগের বার শাড়ি কি চেয়ারম্যান সাহেব কইতেছিল না যে শাড়ি দিতে বাড়ি যাওয়া লাগবে না? তারপরে আপনি বিয়ের মতো চলে আইছেন। না মানে এটা মহা যন্ত্রণা তো। আরে আগের বার তো আমি শাড়ি দিতে আইছিলাম, এইবার কি আমি শাড়ি দিতে আইছি না? হ্যাঁ, এইবার দিতে আইছি কম্বল। আরে আপনি যাই দিতে আসেন, আইছিলেন তো ঠিকই। কে কম্বলগুলো আমাদের কাছে দেওয়ার দরকার ছিল না? আচ্ছা যার কাছে দেন কে কম্বল এরম ভরাই দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, তা যারে কম্বলটা দিয়েছে তার গায়ে কম্বলটা হলো কিনা সেটা চেক করা লাগবে না? আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না। আচ্ছা আচ্ছা, তোরা কি চাচ্ছিস? মেম্বার সাহেব আর আসবে না তাই তো? মোট আসবে না তাই তো? মেম্বার সাহেব দরকার নেই, মোট তোমার আর কিছু দিতে আসার দরকার নেই। নেন, আপনি যেহেতু করছেন আমি আর গেলাম না। তবে ওরা যেন শীতে কুড়ায় আমার কাছে কম্বল নিতে না আসে। যাইস কেন বোড়া পিসে যাই দন্ডা করে এরম পড়ে থাইস কেন? কোন জনদরদি এরা মাংনা বাড়ি ভরে এসে গালের মধ্যে তুলাই দেয়? এরম জনদরদি মেম্বার আর এই বিশ্বে কোনো জায়গা ভাবি নে। ওই ইউনিয়ন পরিষদে একটাই মেম্বার আছে জনদরদি, সেটা হচ্ছে আমি, যে সবসময় সমাজ সেবায় নিয়ে যেতে তাই। শালা তো তোকে জানলে আমার আজকে এত কষ্ট করতে আসছে কেন? আমি ওই জায়গাতে আমার চাই আনতে হবে কাছে চেয়ারম্যানের কাছে। আইন তোকে গালের মধ্যে তুলাই দিয়ে কইছে নাও নাও, তারপরে তোকে মন ভাজে না। যা তোকে কাজ চূড়া করকে, আমি আর তোকে কোনো সমাজ সেবা করবো না। আপনি কথা করেন না চেয়ারম্যান সাহেব? ওরে আমরা যাবো না কম্বল নীতি, আপনার কম্বল আপনি রাখেন। হয় আপনি খালি কথা দেন যে আপনি আর আসবেন না। আচ্ছা ঠিক আছে, আমিও আর আসবো না নে। শীতিতে কুড়াবুড়ায় মরে যাবি, তাও আমি তোকে কাছে আর আসবো না নে। শালা আমার মতো এরকম সমাজ সেবক এই ইউনিয়ন ঘুরে থাকতি, এরকম একটা মেম্বার তোরা কোথাও পাইস না রে? যদি পাইস তারপরে কইস কেন? শালা আমি মাথার গান পাই ফেলে তোকে তো এত কষ্ট আমি কার জন্য এত কিছু করলাম? থাক, এই কথা বাড়ানো আর কথা বাড়ানোর দরকার নেই। আর কথা মোট বাড়ানোর দরকার নেই। ওঠো, এই তোরা তোকে সঠিক বিচার পাইছিস না? ওইছি, ওঠো আসো। চেয়ারম্যান সাহেব, কম্বল দিতে এসে আমি বান্ধা পড়েছি, এতে আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট নেই। কিন্তু সবচেয়ে বড় কষ্ট আমার একটাই, যে আমি নিজে রাতে সবাই কম্বল গুলো দিতে পারলাম না। ভাই গ্যাপ কি করার?